হ্যালো সকল ইউটিউব বন্ধুদের মিনুস কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি মিক্সড ফ্রুট চাটনি বানিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো, সেটি ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করছি। এটি বানানোর জন্য আমি নিয়েছি আমসত্ত্ব, একটা হাফ ছোট আপেল, দুটো কাঁচা লঙ্কা, 100 গ্রাম আঙুর কুচি করে নিয়েছি। তারপর নিয়েছি 7-8টার মতো খেজুর, 2 পার্ট করে দানাগুলো বের করে নিয়েছি। আর একটা হাফ বেদানা, ছোট হাফ বেদানা, আর এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর 200 গ্রামের মতো চিনি। কড়াই চাপিয়ে দিয়ে কড়াই গরম করে তাতে দিয়েছি 2 বাটি জল। জলটা আমি ফুটিয়ে রান্না করতে করতে প্রায় 1 বাটির মতো হয়ে যাবে, গ্রেভি হয়ে আসবে। এতে পড়বে চিনি, আমসত্ত্ব, খেজুর, এসব সেদ্ধ হয়ে জলটা অনেকটা গ্রেভি হয়ে আসবে, সেই জন্য জলটা একটু বেশি করে দিয়েছি। আর ফুটতে ফুটতেও খানিকটা কমে আসে জল। আমি জলটা দিয়ে তারপরে ঢেকে দিয়েছি, একটু ফুটতে দিয়েছি জলটা ফোটার পরে। জলটা ফুটে এসছে অলরেডি। জলটা ফোটার পরে তাতে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে তারপরে আমি তাতে দিয়ে দেব যেসব একটু বয়েল হবার মতো দানাগুলো, যেমন দিয়েছি এলাচ গুঁড়োটা আগে দিলাম, এলাচ গুঁড়োটা দিয়ে তারপরে আমসত্ত্ব দিয়েছি। আমসত্ত্বটা একটু জলে সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে একদম গলে যাবে আর ঠিক হয়ে আসবে চাটনিটা। তার মধ্যে দিয়েছি খেজুরটাও দিয়ে দিলাম। খেজুরটাও যেহেতু একটু শক্ত থাকে, শক্ত কিন্তু নরম থাকে। তারপরে সব দিয়ে একটু হালকা হাতে একদম সামান্য অল্প একটু নুন দিয়েছি। সামান্য নুন দিয়ে তারপরে হালকা হাতে নেড়ে দিলাম। হালকা হাতে নেড়ে দিয়ে আমি আবার একটু এটা ফুটতে দেব। আবার ঢেকে দিলাম। একদম ফুটে এসছে, মোটামুটি একদম গ্রেভি হয়ে গেছে। একদম দেখুন জলটা অনেকটা কমে এসছে, ঠিক হয়ে গেছে জলটা ওই আমসত্ত্ব, খেজুর আর চিনির জন্য অনেকটা মিষ্টি সেরা টাইপ হয়ে এসছে, ঘন। তার মধ্যে আমি হালকা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা না দিলেও চলবে। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি 3-4 মিনিট ঠান্ডা করতে দিয়েছিলাম। 3-4 মিনিট পরে আমি সঙ্গে সঙ্গে ফলগুলো দিইনি, তারপরে ফলগুলো ধীরে ধীরে দিয়ে দিয়েছি। আর ফলগুলো ধীরে ধীরে দেওয়ার কারণ একটু ক্রাঞ্চি ভাব থাকে একটু লেটে দিলে, আর কালারটাও সুন্দর থাকে। ফলের কালারগুলো সুন্দর রাখবার জন্য একটু ঠান্ডা করে দিতে হবে। আর তারপরে ফলটা দিয়ে নেড়ে কিন্তু সঙ্গে সঙ্গে অন্য জায়গায় তুলে নিতে হবে, নাছাড়া কড়াইয়ের যে গরমটা তাতেও একটু ফলটা ল্যাটলেতে হয়ে যেতে পারে, ক্রাঞ্চি ভাবটা থাকবে না, যেটা আমাদের ক্রাঞ্চির জন্য খেতেও খুব টেস্ট লাগে। সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। তারপরে অন্য পাত্রে ট্রান্সফার করলাম। খুব সুন্দর হয়েছে, স্যাটিসফাইড আমি। আশা করি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে কেমন হবে জানি না, খুব সুন্দর লাগছে দেখতে, এতেই ভালো লাগছে। আর খাবার জিনিস খাবো তো পরে, আগে যদি দেখতে সুন্দর লাগে তাহলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এটা আমি আরেকটা অন্য ভিডিওতেও বলেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে ধন্যবাদ।